বাবা মারা গেছে, মা ছেড়ে চলে গেছে, তাই 10 বছরের বাচ্চা ছেলেটা ফুটপাতে দাঁড়িয়ে এগরোল বিক্রি করে জীবন কাটাচ্ছে। নিজের 14 বছর বয়সী দিদিকেও এক প্রকার দায়িত্ব নিয়ে পড়াশোনা শেখাচ্ছে এই 10 বছর বয়সী ভারতীয় ছেলেটা। ফুটপাতে দাঁড়িয়ে মানুষকে রোল খাইয়ে আজ দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে হচ্ছে এই ফুটফুটে ছোট্ট ছেলেটাকে। আপনি যদি জীবনের সঙ্গে যুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত অনুভব করেন, তাহলে এই 10 বছর বয়সী বাচ্চা ছেলের গল্প আপনার বুকের ভেতরে লড়াই করার নতুন আশা জাগাবে। আজকের ভিডিওতে আমরা এমন এক সুপার হিরোকে নিয়ে কথা বলবো যে মাত্র 10 বছর বয়সেই মাথার উপর থেকে বাবা মা নামের নিরাপদ আশ্রয়টি হারিয়ে ফেলেছে। ঘটনাটা রাজধানী শহর দিল্লি। 10 বছর বয়সী ছোট্ট ছেলেটার নাম জসপ্রীত। এতক্ষণে নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছেন যে এই ছেলেটি একটি পাঞ্জাবি পরিবারের ছেলে। আজ থেকে বেশ কিছু বছর পূর্বে জসপ্রীতের বাবা পাঞ্জাব ছেড়ে দিল্লি চলে আসেন উপার্জনের খোঁজে। দিল্লিতে এসে জসপ্রীতের বাবার একটি এগরোলের দোকান দেন দিল্লির তিলকনগর এলাকায়। ওই এগরোল চিকেন রোল বিক্রি করে সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকা কয়েক মাস পর জসপ্রীতের বাবার মাথায় টিউবারকিউলোসিস রোগ বাসা বাঁধে। চিকিৎসার পেছনে জলের মতো টাকা খরচ হতে থাকে, কিন্তু একটার পর একটা চিকিৎসক দেখিয়ে নানা রকম ওষুধ খেয়েও মৃত্যুর হাত থেকে রেহাই পাননি জসপ্রীতের বাবা। এদিকে রোলের দোকানও বন্ধ হয়ে যায়, যার ফলে বাবা মারা যাওয়ার কারণে কার্যত পথে বসার অবস্থা হয় ছোট্ট জসপ্রীত ও তার দিদি এবং মায়ের। কিন্তু ঠিক এই সময়ে নিজের 2 ছেলে মেয়েকে দিল্লিতে ফেলে রেখে পাঞ্জাবে নিজের বাড়িতে পালিয়ে যান জসপ্রীতের মা। দিল্লির মতো বড় শহরে কার্যত অনাথ হয়ে পড়ে 10 বছর বয়সী জসপ্রীত এবং তার 14 বছর বয়সী দিদি। একদিকে ঘরে এক ফোঁটা খাবার নেই, অন্যদিকে বাবার চিকিৎসা করাতে গিয়ে বাজারে অনেক টাকা ধার। কিন্তু তখনই এই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায় 10 বছর বয়সী বাচ্চা ছেলেটা। জসপ্রীত সিদ্ধান্ত নেয় বাবার বন্ধ হয়ে যাওয়া রোলের দোকানটা সে এবার নিজে চালাবে। এরপরই আশেপাশের দোকান থেকে কিছু টাকা ধার নিয়ে শুরু হয় জসপ্রীতের জীবনের আসল লড়াই। জসপ্রীতের রোলের দোকানে কোনো কর্মচারী নেই, সে আর তার দিদি মিলে বাজার করে। দিদি শুধু ময়দাটা মেখে দেয়, বাকি রোল ভাজা থেকে শুরু করে গরম গরম পরিবেশন করা সবটাই একার হাতে দায়িত্ব নিয়ে সামলায় জসপ্রীত। প্রথম একটু অসুবিধে হলেও গত কয়েক মাস ধরে এই কাজ করতে করতে এখন রোল ভাজার পারদর্শী হয়ে উঠেছে ছোট্ট জসপ্রীত। জীবনের সমস্ত ঝড়ঝাপটা একা হাতে সামলেও জসপ্রীতের মুখে যেন সারাক্ষণ একটা নির্মল হাসি লেগে রয়েছে। জানলে চমকে যাবেন, এত হাড়ভাঙা খাটুনির পরও পড়াশোনা ছাড়েনি জসপ্রীত। প্রতিদিন সকালবেলা বাজার করার পর দিদিকে সঙ্গে নিয়ে সে পৌঁছে যায় স্কুলে পড়াশোনা শেষ করে ভাই বোন মিলে লেগে পড়ে কাজে। তারপর সারা বিকেল সন্ধে রোলের দোকান সামলে আবার রাত্রিবেলা পড়তে বসে জসপ্রীত, কারণ জসপ্রীত জীবনে বড় হতে চায়। 10 বছর বয়সী ছেলেটা চায় তার দিদিও যেন জীবনে বড় জায়গায় পৌঁছয়। এবার একটিবার শুধু ভাবুন, জসপ্রীতের বয়স এখন 10 বছর। হিসেব মতো এখন তার 5ম শ্রেণীতে পড়ার কথা। আমরা যখন 5ম শ্রেণীতে পড়তাম তখন আমরা কি করতাম? স্কুলে যেতাম, মাঠে খেলতাম, অনেকেই হয়তো মা খাইয়ে দিত সে সময়ে। কিন্তু জসপ্রীত মা থেকেও তার মা নেই। জসপ্রীত হাজার প্রার্থনা করেও তার বাবার কখনো তার কাছে আর ফিরে আসবে না। এই সব কিছু জানার পরেও 10 বছর বয়সী ছেলেটা প্রতিদিন বিকেল হলেই হাসি মুখে নেমে পড়ে পথে। মানুষকে এগ রোল, চিকেন রোল, পনির রোল খাইয়ে তাদের পেট ভরাচ্ছে। জসপ্রীত আর জানেও না ভবিষ্যতে ওর জন্য সৃষ্টিকর্তা কি লিখে রেখেছেন, কিন্তু তা সত্ত্বেও 10 বছর বয়সী জসপ্রীত স্বপ্ন দেখা ছাড়েনি। এটুকু বয়সেই এতটা আঘাত পেয়েও সে হার মেনে নেয়নি। ন্যাশনাল ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল।